আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন চ্যানেল জিসাস ভয়েস বাংলা। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি, যে বিষয়টি আমাদের নানা সমস্যা, নানা রকম বিপদ আপদ, যা কিছু হোক, সমস্ত কিছুতে আজকেই আমাদের আশীর্বাদ আছে। আজকের বিষয় থেকে আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ্ট করবেন না এবং এড়িয়েও যাবেন না। আজকের বিষয়টি আপনার জন্য, আপনাদের জন্য এই সুন্দর আলোচনাটি আজকে আমাদেরকে প্রভু দিয়েছেন। সবার সাথে আমরা এখন আলোচনা করব আজকের বিষয় আমাদের যত রকমের বাধা বিপত্তি আছে, সমস্ত বাধা বিপত্তি প্রভু তার আশিসে আজকে আমাদেরকে সমস্ত বন্ধন থেকে ছিন্ন করবেন, মুক্ত করবেন। সেই বিষয়ে আমরা আজকে আসছি। আজ আপনার আশীর্বাদের তালা খুলে যাবে। আজকের বিষয়, আজ আপনার আশীর্বাদের তালা খুলে যাবে। অনেক সময় আমরা অনুভব করি যেন আমাদের জীবনে আশীর্বাদ বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, ব্যবসা চলছে না, পরিবারে অশান্তি, অসুস্থতা, ঋণের বোঝা, সব কিছু যেন আটকে আছে। মনে হয় যেন স্বর্গের দরজা বন্ধ। কিন্তু বাইবেল আমাদের কি বলে, সেটাই আজকে আমরা জানব প্রভুর কাছে, প্রভুর বাক্যের দ্বারা। তাই আমরা এখন ধর্মশাস্ত্র মালাকি 3 অধ্যায় 10 পদ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে নিয়ে আসো, তাতে আমি স্বর্গের জানালা খুলে দেব এবং তোমাদের উপর এমন আশীর্বাদ করব, এমন আশীর্বাদের বর্ষণ করব যে ধরার জায়গা থাকবে না। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে নিয়ে আসো, তাতে আমি স্বর্গের জানালা খুলে দেব এবং তোমাদের উপর এমন আশীর্বাদ বর্ষণ করব যে ধরার জায়গা থাকবে না। এখানে ঈশ্বরের বাক্যে বলছেন, এখানে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি স্বর্গের জানালা খুলে দিবেন। অর্থাৎ আশীর্বাদ বন্ধ নয়, ঈশ্বরের সময়ে তা খুলে যাবে। তো আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখি, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদ। যিনি খুলেন এবং কেউ বন্ধ করতে পারে না, এবং যিনি বন্ধ করেন এবং কেউ খুলতে পারে না। যিনি খুলেন এবং কেউ বন্ধ করতে পারে না, এবং যিনি বন্ধ করেন এবং কেউ খুলতে পারে না। আমাদের প্রভু যিশু সেই কর্তৃত্বের অধিকারী। মানুষ বন্ধ করতে পারে, পরিস্থিতি বন্ধ করতে পারে, কিন্তু প্রভু যিশু যখন খুলবেন, কেউ আর বন্ধ করতে পারবে না। আমরা আরেকটা শাস্ত্র থেকে বাক্য দেখছি, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 12 পদ। প্রভু তোমার জন্য তার উত্তম ভাণ্ডার আকাশ খুলে দেবেন। ঈশ্বরের বাক্যে বলছেন, ঈশ্বরের আশীর্বাদ কোনো মানুষের হাতে নয়,
ঈশ্বরের হাতেই আছে। তো প্রভু তার বাক্যে বলছেন আশীর্বাদের তালা মানে কি? হয়তো আপনার জীবনে দীর্ঘদিনের প্রার্থনা এখনো পূর্ণ হয়নি, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আর্থিক দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে কাজ করেন। আর যদি আপনি বিশ্বাস করেন, আনুগত্য করেন এবং ধৈর্য ধরে থাকেন, তবে ঈশ্বর আপনার জীবনের বন্ধ দরজা খুলে দিতে পারেন। বিশ্বাস যদি করেন, আপনি এক্ষুনি আপনার বন্ধ দরজা প্রভু খুলে দিয়েছেন। আপনি যদি বিশ্বাস করেন, আপনার যদি সরষা দানার মতো বিন্দু বিসর্গ যদি বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। কারণ ঈশ্বরের কাছে কোনো তালা চিরস্থায়ী নয়। কোনো শিকল দ্বারাও যদি কোনো মানুষের দ্বারা যদি বন্দী হয়ে থাকে শয়তানের দ্বারা, প্রভু তাকে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে সেই তালাকে বা শিকলকে ছিন্ন করতে পারেন বা সেই বন্ধনকে মুক্ত করতে পারেন। তাহলে আমরা প্রভুকে আজ আমরা হৃদয় অন্তর দিয়ে বিশ্বাস করব। তাহলে আমাদের যা কিছু সমস্যা আছে, আমাদের মধ্যে যা কিছু বন্ধন আছে, সমস্ত বন্ধন প্রভু আজকের বাক্যে বা আজকের আলোচনাতে প্রভু খুলে দিবেন। বিশ্বাস করি আপনাদের সেই আশীর্বাদ প্রভু এই মুহূর্তে করে দিয়েছেন। আর আপনাদের যা কিছু সমস্যা ছিল, সমস্ত সমস্যার প্রভু সমাধান করে দিয়েছেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় ঈশ্বর। আমরা এখন প্রার্থনা দেখব। এখন আসুন আমরা একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি। প্রভুর শ্রীচরণে আমাদের প্রার্থনার ডালি সাজিয়ে আমরা প্রভু শ্রীচরণে রাখি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা আপনার সামনে বিশ্বাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদেরকে আপনি সময় সুযোগ করে দিয়েছেন, তার জন্য প্রভু আমাদের জীবনের যেসব আশীর্বাদ বন্ধ হয়ে আছে, যে দরজা বন্ধ, যে সুযোগ আটকে আছে, যে প্রার্থনার উত্তর দেরি হচ্ছে, প্রভু আপনি আজ সেই তালা খুলে দিন। আপনি বলেছেন আপনি স্বর্গের জানালা খুলে দেবেন। আপনি বলেছেন আপনি যে দরজা খুলবেন তা কেউ বন্ধ করতে পারবে না। প্রভু যিশুর নামে আমি ঘোষণা করছি, বন্ধ দরজা খুলে যাক যিশুর নামে, অসুস্থ ছেড়ে যাক যিশুর নামে, ঋণের বোঝা দূর হোক যিশুর নামে, পরিবারের শান্তি ফিরে আসুক যিশুর নামে, কর্মসংস্থানের সুযোগ আসুক যিশুর নামে। আমাদের বিশ্বাস দৃঢ় করুন যিশুর নামে, ধৈর্য ধরুন যিশুর নামে, ধৈর্য দিন যিশুর নামে, এবং আপনার সময়ের জন্য অপেক্ষা করার শক্তি দিন যিশুর নামে। আমরা কৃতজ্ঞ হৃদয়ে এই প্রার্থনা করছি। প্রভু যিশু আপনার পবিত্র ও মহামূল্যবান নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুদেরকে বলছি, এইরকম যদি আপনাদের প্রভুর আত্মিক বিষয়ে আলোচনা আরও চাই বা কী বিষয় চাই, কেমন চাই, অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে যদি ভালো লাগে আজকের বিষয়টি আর প্রার্থনা, তাহলে অবশ্যই কমেন্টে আমেন লিখুন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও
সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাদের এই চ্যানেলটি অবশ্যই আর্থিক বিষয়ে আশীর্বাদ পাওয়ার জন্য দরকার আছে, তাদেরকে অবশ্যই আপনাদের পরিচিত অপরিচিত বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের শুভ ও মঙ্গল হোক। জয় যিশু।